ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে একাকার সুনামগঞ্জ। শহর থেকে গ্রামের পথ, কোথাও নেই নাগরিক কোলাহল। যেদিকে চোখ যায় শুধু থই থই পানি। অথচ 2 বছর আগে যখন ডুবেছিল সুনামগঞ্জ, তারপর নানা পরিকল্পনায় আশা দেয়া হলেও আলোর মুখ দেখেনি কোনোটি। সুনামগঞ্জ থেকে নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ। পিচঢালা পথে চলছে নৌপথের বাহন, সড়কে জাল ফেললে মিলছে সুরমা নদীর মাছ। উঁচু উঁচু বাড়িঘর না থাকলে হয়তো চেনা মুশকিলই হতো কোনটা শহর আর কোনটা নদী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমার সুনামগঞ্জ যেন একাকার। এমন থই থই পানিতে এখন সুনামগঞ্জের সবকটি উপজেলা। পূর্বাভাসে শঙ্কা আছে আরও অবনতির, তাই যাপিত জীবনে ভোগান্তির একশেষ। কষ্ট মানে কষ্ট, এটা আবার কোয়া লাগে, এই কষ্ট কোয়া লাগে। সিরা খাইয়া যাইতেছে দিন, বড় চুলা জ্বালাই ভিনা কোন তারা চলাম কেমনে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাজার 2-3 দিন বন্ধ ছিল বন্যার কারণে। বাড়ি করতে বাণী করবো চলি, আমরা বড় বিপদ আছি। মানে নিম্নাঞ্চলে শাকসবজি, মুদির দোকান বা বাজার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হলো, ক্যালেন্ডারের পাতায় বছর থেকে বছর গত হলেও কেন বিগত হয় না এমন বানভাসী দুঃখ? প্রকৃতি আর ভৌগোলিক অবস্থান কারণ হলেও মানুষ সৃষ্ট দায়ও কম নয়। ভরাট করা হয়েছে শহুরে খাল, অবহেলায় নদী খননের কাজও। আগে পাহাড়ের যে ঢলটা ছিল, সেই ঢলের পানিটা সহজেই নিষ্কাশন হতে পারতো, কিন্তু এখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে পানিটা সহজে যাইতে পারছে না। দীর্ঘদিন যাবত ধরে সুরমা নদী পলি পড়ে ভরাট হয়ে আছে, এটা মানে ড্রেজিং করার কোনো উদ্যোগ নাই। বারবার ক্ষতির অঙ্ক কষতে থাকা মানুষের অভিযোগগুলো মিলিয়ে যায় কর্তৃপক্ষের অজুহাতে, আর তাই বদলায় না বন্যার নিয়তি। কমিশনের এটা অনুমোদনের পরে দিন আছে, যদি এটি অনুমোদন হয় তাহলে আমরা 19টি নদী খনন করব এবং এর দৈর্ঘ্য হবে 446 কিলোমিটার। সেক্ষেত্রে হয়তো এই যে সুনামগঞ্জে যে বন্যা দেখা দেয়, বন্যার প্রকোপটা হয়তো কমবে, কিন্তু একবারে নির্মূল করা সম্ভব হবে না। হচ্ছে হবে ঘেরাটপে বন্দী পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতিও তাই রয়ে যায় অধরা। নীল মাহবুব, চ্যানেল 24, সুনামগঞ্জ।